আপনি যে স্টক করলেন, আসলে স্টক করার আগে আপনার সাথে কি কি হয়েছিল, ওটা কি? আগে আমার সাথে হয়েছিল, আমি যখন একলাদের সাথে ভিডিও বানাই তখন অতি ফাঁস আমার বাসায় 3বার আইছে। আবার পরে আমার নিয়ে ভিডিও করতেছে, পরে আমি আব্বুরও বলছি, আব্বু একলাস নামে ছেলেটা কেমন, খুব ভালো আছে এটাই বলছে। বলার পরে ওর সাথে আমি ভিডিও শুরু করলাম। পরে ও আমার বলতেছে, আমি তো ব্রাকে চাকরি করি, আমার তো টাকা নাই, যেহেতু তুমি বুটবুটি চালাও তে তুমি টাকা দিলে আমি 2টা আইডি কিনবো। পরে আমারও তো মনে হয় না যে বুটবুটি চালাই, আচ্ছা, জি রিল্যাক্সে বলেন। গাড়ি চালাই। আর আমার বউয়ের যে মানে পায়ের নুপুর ছিল, ওই নুপুর গুলা বেচা আমি 2টা আইডি কিনছিলাম। ওই যে এমডি হায়তুল্লাহ আর মোহাম্মদ হায়তুল্লাহ, এই 2টা আইডি কিনছি। পরে ক্যামেরাম্যান নাই না থাকাতে পরে আমার ওয়াইফ কিন্তু আমার ওয়াইফে কিন্তু ক্যামেরাটা ধরছিল। ওরও আবার বলছে, ক্লাসে বলছে, হ্যাঁ ভাবি, আমি আপনার প্রতি মাসে 5,000 টাকা দিব। এটা ওর মুখে বলার কথা, আমি বলি নাই। তারপর বেশ কিছুদিন গেছে, আমার এক ক্যামেরাম্যান লইছে না। পরে হঠাৎ করে একদিন বলতেছে হের বাইরে মানে আমার এই ক্যামেরাম্যান বানাবে। পরে আমি ভাই আমি তো এত কিছু বুঝি না, আপনি যেটা ভালো বুঝেন সেটাই করেন। পরে আস্তে আস্তে দিন যাইতেছে, ফেসগুলো একটু বড় হইতেছে। যখন প্রায় 30,000 টাকার মতো মানে তুলছি, তখন ইনতা মারে হ্যাঁ কিছু টাকা দিছে, ওর বাইরেও দিছে। আবার আমার ওয়াইফে যা ক্যামেরা ধরছে, আমি এই বিষয়ে কোনো কথা বলি নাই, কিন্তু ওর বাইরে ঠিক মানে বেতন দিয়া দিছে, আমি কিচ্ছু বলি নাই। পরে হঠাৎ করে মোহাম্মদ হায়াতুল্লাহ যা চ্যানেলটা, বুঝতে পারতেছেন একটা মানুষের কি পরিমাণ কষ্ট হইতেছে। একটু পানি নিয়ে আসো তো। আপনার এই ভিডিওটা, আচ্ছা ফ্যানটা একটু চালুই করে দাও, কষ্ট হইতেছে। এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন, এই কারণে অলরেডি অনেকগুলো নিউজ আছে হাইতুল্লাহ ভাই মারা গেছে এরকম তথ্য, তারপরে বিভিন্ন ভাবে তথ্য, কিন্তু আসলে হয়েছেটা কি তার মুখ থেকে শুনতে চাইতেছি। একটু পানি খেলাম। একটু পানি দাও তো, একটু পানি আনো, একটু পানি নিয়ে আসো, একটু ফাস্ট। আমাদের ফুলপুরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হাইতুল্লাহ ভাইয়ের সাথে যে বিষয়টা হয়েছে টাকা পয়সা জনিত, এটা কিন্তু বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে হয়ে থাকে, আমরা দেখছি। অর্থ অনর্থের মূল, কখনো কখনো টাকা যে মানসিক অশান্তি বাড়ায়, সমস্যা তৈরি হয়, সেটাই আমরা দেখতেছি। আমরা তারপরে কি একটু বলবেন? হেলান দাও। বলেন। তারপরে আমার যে মোহাম্মদ হায়াতুল্লাহ চ্যানেলটা আছে, ওইটা এটা আমার নামে ছিল অতি পাস, আবার ব্যাংক অ্যাকাউন্টটাও আমার নামে ছিল। পরে হঠাৎ করে যে বেলায় 1 লাখের উপরে ফলোয়ার হয়ে গেছে, তখন হ্যাঁ নামটা মানে ওর নামে দিয়ে দিছে। পরে আমি কইলাম, ভাই নামটা কি দিছে? এমডি একলাসউদ্দিন। আচ্ছা, বলছি ভাই তাহলে আপনার নামটা পাল্টাইলেন, কত তুমি বুঝদা না। আমি বলছি, এটা ঠিক বলছেন ভাই, মূর্খ মানুষ, আসলে বুঝি না। পরে কিছুদিন পরে, বেশ কিছুদিন পরে দিই মানে ব্যাংকের যে অ্যাকাউন্টটা ওইটাও পাল্টাই লাইছি। আমি বলছি, ভাই অ্যাকাউন্টটা তো আমার নামে ছিল, আপনি আবার এটা পাল্টাইছেন। ভাই তুমি তো মূর্খ মানুষ। আবার ওর ভাইও বলছে আমারে, আপনি কি মূর্খ মানুষ, আপনি কি তা বুঝবেন? আমরা 2 ভাই বাড়া বুঝে শিক্ষিত মানুষ, আমরা 2 ভাই যাবা করে আপনি হেবাই করবেন। আমি ওগো 2 ভাইয়ের উপরে আর কোনো কথা বলছি না। বলা না পরে যখন মাসে 50,000 1 লাখ টাকা ইনকাম করে, তখন এর ভাইয়ের স্যালারি ধরছিল প্রতি মাসে 50,000 টাকা। আমার জীবনে শুনি নাই মানে ক্যামেরাম্যানের বেতন থাকে 50,000 টাকা। আবার আমি আমার কাছ থেকে আমার ক্যামেরাম্যানে একটা আইডি নিছে, ওই আইডি থেকে প্রায় 1 লাখ 1,20,000 টাকা তুলছে টাকা এরম। কিন্তু আমার সাথে ওর সাথে কাজ করছি প্রায় 2 বছর, আজ পর্যন্ত আমাকে আমার ক্যামেরাম্যান বলছে না, হ্যাঁ তুলা ভাই এই যে তোর টাকা আইডিতে তুলছি, আপনার এই যে আমি টাকাটা দিলাম, আমি কি টাকা দিলে নিলাম গইলে? আমি তো টাকা দিলাম না, তুই তো হাত দে,
তো বোঝাতাম না তোর মনটা বড় আছে। আমি ভিডিও করতে যাই, আমার ওরা দুই ভাই সমান খেলে দম্মা। আমার এই শীতের মধ্যে একটা ভিডিও 4-5 বার শট নেওয়াইছে, আমি কিচ্ছু বলি নাই। এই যে বিশ্বাস না হইলে, এই যে আমার ফুলার কাছে আর ওই যে উনি আছে, আপনার জিগাই দেন, আমার ধমক মারছে। আমার কোনো মানুষের সাথে আসতে দিছে না, এবং কি আমার ফ্যামিলির সাথে হয় আমার রাখতে চাইছিল না। আমি একটু বলি, ওনার লাস্ট কথাগুলোতে এটাই মনে হচ্ছে যে উনি একটা খেলনা, মানে উনি একটা ফুটবল, এ শর্ট দিতেছে ও শর্ট দিতেছে, অথচ আমরা তার তার ভিডিওগুলো দেখি কিন্তু লাইক করি, কমেন্ট করি, না ভুল বললাম, ফলো করি, কিন্তু একটা খেলনা। আর যখন যে বড় আডিরা যেটা 4 মিলিয়ন হয়েছে, খালি এই আডির আমাদের যাতে এর নামে বয়সে, এর নাম, এর অ্যাকাউন্ট, খালি ভালো ভালো ভিডিও ওইটা ছাড়া, যেটা আমার নামে ছিল এমডি হায়াতুল্লাহ, ওইটার মধ্যে ভিডিও দিলে বলে ভিডিও, মানে ওই পেজের ইনকাম ও নিয়ে নেয়। হ্যাঁ নিয়ে নে। আর এমডি হায়াতুল্লাহ সিলিন্ডার আছে, ওইটার মধ্যে ভিডিও দিলে বলে ভিডিও ভাইরাল না। ও বলে পরে আমি ভাই, আমি যেটা বলছি আমি ভাই, বাথরুমের খিরাও তো ভালো আছে, এই চ্যানেলটার মধ্যে কি ভিডিও দেন, তা ভিডিও তোমার কথা কইতে বলছি, এত ফোনটিতে করো কেন? আমরা দুই ভাই যাবা বলি সেবা করো। আমি কিচ্ছু বলি নাই ভাই। আমি সর্বোচ্চ লাস্ট পাইছি আমার হাত, আমি সর্বোচ্চ ইনকাম পাইছি টোটালে তুলছে টাকা আমার বলছে 7 লাখ টাকা, এতে বাঘ পাইছি আমি 3 লাখ টাকার মতো পাইছি, 7 লাখ টাকার মতো পাইছি, একটু কি আমি জানি। আর কোনো মাসে 50,000 পাইছি, কোনো মাসে 1 লক্ষ পাইছি, আমার সেইভাবে টাকাগুলো দিছে আমার কাছে। জানেন না, আমি এই যে বাসা করছি, ওখানে মানুষ আমার কাছে টাকা পায়। আমার এখন আপনার ঋণ কত, একটু শর্ট করি আমরা, ঋণ কত আপনার? ঋণ আছে অনেকগুলা, কত লো? এই যে ওরা জানেন। ভাই কত ঋণ? আপনি কি হন? অনুমান 10 লাখ টাকার মতো। 10 লাখ টাকার মতো ঋণ। আপনি কি হন ওনার? জি জামাই, আমাদের মাইয়ার জামাই। মেয়ের জামাই। আমাকে ও যে জমিটা রাখছে, আমার কইছে জমিটা আমার নামে খাওলা করে দিব। পরে আমি সরল মনে ইনতে 2 লাখ, ইনতে 1 লাখ সুযোগে শুরু মতো আমি টাকা নিয়ে দিছি। আবার ওনার গাড়িটা বেচছি, এটা বেচা টিহা দিছি 2,50,000। আচ্ছা, এই বিষয়ে সবাইকে নিয়ে আপনাকে বসছিলেন, কি সমাধান আসছে? হ্যাঁ সমাধান আছে, কইছে টাকা দিয়ে দিব। পরে টাকা তো দিলই না, পরে আর কোনো খুঁজ আবার বসলেন না কেন? টাকা দেওয়ার কথা না, বলে বসছি কিন্তু লোক বসা, কিন্তু হ্যাঁ আসে না। হ্যাঁ আসেন। হ্যাঁ দিলেন। সে তো ভিন দেশের মানুষ না। না, হ্যাঁ আর হাই তুললে মরে গেলে মরে থাকবে, আমরা কি দরবারে আমরা কি করতে পারবো? কইতা দরবারে আমরা পকেটে বলে থই দিই, টিহা দে। তো পানি খাও।